জি7 ভুক্ত দেশগুলো ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখতে এবং একে অপরের সঙ্গে সরাসরি আলোচনা করার আহ্বান জানিয়েছে। এই আবেদন এমন এক সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এদিকে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। কানাডার জারি করা এক বিবৃতিতে এই নিন্দা জানায় দেশগুলো। এর পাশাপাশি জি7 ভুক্ত দেশগুলি ভারত ও পাকিস্তান উভয়কেই ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছে। জি7 এর বিবৃতিতে বলা হয়েছে, আমরা চাই উভয় দেশই একে অপরের সাথে কথা বলুক এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক। গত 22 এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। এর মধ্যে হামলার সঙ্গে জড়িত ২ জন সন্ত্রাসীর পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতাও পাওয়া গেছে, যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। এই ঘটনার জের ধরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দুই দেশ। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। শুক্রবার রাত থেকে ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করেন।